রামসাগর এই যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটি প্রায় 300 বছরের পুরনো এবং এটি প্রায় ঢাকানো অবস্থায় রয়েছে, কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলের লোকজনের সাহায্যে এই বাবা ভোলানাথ শিব মন্দিরটি তৈরি হয়। এই যে প্রাচীন যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটি বান রাজার আমলে তৈরি। বৃক্ষটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে ভাবা যায় গাছের মধ্যে কিভাবে একটি মাটি বলছি, মানে ইটের তৈরি। আগে ঠিক ইটগুলো ছিল না, ইটগুলো ছিল পাতলা পাতলা। উঠছে কোন ভাই, আলাদা একটা শান্তি প্রবেশ করলে। এখানে কি তৈরি করা আছে যাই হোক, এমনই আরো ঐতিহাসিক জায়গা ট্রাভেলিং ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে। আমি আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটি জেলায় ঘুরে সেই জায়গার পর্যটন স্থান, ঐতিহাসিক স্থান এবং মাকড়সার ব্যবস্থা। মানে একবার ভাবছো রাস্তা যাওয়ার সময়, ঠিক আছে, একটা বোতল নেবো আর একটা ওআরএস নেবো। মানে খুব যে গরম, আর বাড়ি থেকে বেরিয়েছি তখন 10টার সময়, ঠিক আছে, আর এখন 1টা 12 বাজে।
কারো সামথিং। যাওয়ার সময় প্রায় 25 কিলোমিটার রাস্তার মতো মানে সাইকেল চালিয়ে গেলাম, ঠিক আছে। আর যখন আসি আর কি, আর এখন বাড়িতে যাব, প্রায় 25 কিলোমিটারের মতো রাস্তা ধরে নাও, 25-50, তাহলে 50 কিলোমিটার রাস্তা সাইকেল নিয়ে সম্ভব? তো যারা নতুন বলছে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা খুব দরকার, ঠিক আছে। কি একটা স্কুল ছুটি নাকি রে? হ্যাঁ, কি 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 রান্না, কি রান্না করেছে রে? হ্যাঁ, কি রান্না করেছে আজকে আলু ভাজি খাই। কিছু পড়ছিস এখন? এখন আমরা ফাইভে পড়ি। তোদের জায়গাটার নাম কি রে? কি একটু হাই করে দে, একটু বাই করে দে, হেলো টেলো করে দে। তোদের বাড়ি কোথায় রে? তো এমনই আরও ঐতিহাসিক স্থান এবং পর্যটক স্থান দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।